সারা দেশে বৃষ্টি, আবহাওয়া অনুকূলের বাইরে বৃদ্ধি হচ্ছে পাটের বাজার, হাটে আমদানি হচ্ছে কম। দর্শক, আজকে আমরা পাবনা, নাটোর, রাজশাহী, ফরিদপুর সহ বাংলাদেশের বিভিন্ন জেলার কোথায় কেমন দামে পাট কেনাবেচা চলছে সেই তথ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, শুরুতে বলে রাখি, যারা চ্যানেল নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে পাটের বাজার, সারা বাংলাদেশে আমদানি শুরু হচ্ছে হাটে নতুন পাট। দর্শক, 2025 সালের মতো কি 26 সালেও ভরা মৌসুমে বাজার নিম্নমুখী থাকার পর 2 থেকে 3 মাস পরে কি পাটের বাজার বৃদ্ধি হবে সেই বিষয়ে কথা বলবো আপনাদের সাথে। দর্শক, পাবনার বিভিন্ন হাটে 6 আগস্ট পাটের বাজার চলমান রয়েছে 3500 থেকে শুরু করে সর্বোচ্চ 3750 টাকা পর্যন্ত। পাবনা জেলায় 3500 থেকে শুরু করে সর্বোচ্চ 3750 টাকা পর্যন্ত পাটের বাজার রয়েছে আজকের ডেটে। তাছাড়া নাটোরে আজকে সর্বনিম্ন পাটের বাজার 3600 থেকে শুরু করে 3700, 3750 টাকা এরকম দরদাম চলতেছে। ফরিদপুরে সর্বনিম্ন 3400 থেকে শুরু করে সর্বোচ্চ 3800 টাকা পর্যন্ত পাটের বাজার চলতেছে। এছাড়াও মানিকগঞ্জেও কিছু কিছু হাটে পাট উঠা শুরু হয়েছে, সেখানেও পাটের একই বাজার রয়েছে 3600 থেকে 3700, 3750 টাকা পর্যন্ত। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা অনেকেই জানেন যে এখন ভরা মৌসুম পাটের চলতেছে, তবে আবহাওয়া অনুকূলে বাইরে থাকাতে হাটে পাটের আমদানি খানিকটা কম রয়েছে। আবহাওয়া অনুকূলের আবহাওয়ার পরিবর্তন ঘটলে হাটে পাটের আমদানি হবে বেশি, তখন পাটের দাম একটু কমে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। হয়তো 1 থেকে 2 সপ্তাহ পাটের বাজার 3500 নিচে আসার সম্ভাবনা রয়েছে, এবং সেই সময়ে অনেক পরিসরে স্টকাররা পাট কিনবেন এবং অলরেডি বিভিন্ন হাটে, বিশেষ করে পাবনা জেলার বিভিন্ন হাটে যারা স্টকাররা রয়েছে তারা কিন্তু পাট কেনা শুরু করে দিয়েছে। সেই সাথে সাথে ব্যবসায়ীরা বলছে পাটের বাজার বৃদ্ধি বা পাটের বাজার ভালো বা চাঙ্গা রাখার জন্য শিপার চালুর কোনো বিকল্প নেই। বাংলাদেশ সরকার ইতিমধ্যেই গত 5 মার্চে বাংলাদেশ সরকারের পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শফিকুল ইসলাম জানিয়েছিলেন সরকারি পাটকলগুলো খুলে দেওয়ার জন্য। তবে এখনো কিন্তু সেই পদক্ষেপের কোনো বাস্তবতা আমরা দেখছি না। যদি বাংলাদেশে সরকারি পাট মিলগুলো চালু করা হয় তাহলে হয়তোবা ভাগ্য খুলবে বাংলাদেশের পাট চাষীদের। তবে 2026 সালে পাটের ভরা মৌসুমে পাটের বাজার 3500 থেকে 3800 টাকা থাকায় সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় এই বাজার নিয়েও কিন্তু সন্তুষ্ট রয়েছে কৃষকরা। যদিও উৎপাদন খরচ বেড়েছে, তারপরেও পাটের বাজার যে অবস্থানে রয়েছে এতে কৃষকের তেমন একটা লসের সম্মুখীন হবে না। তবে 3000 টাকার নিচে প্রতিমণ পাট বিক্রি করলে কৃষক লসের সম্মুখীন হবে বলে আমাদেরকে জানিয়েছেন। দর্শক বন্ধুরা, প্রতিনিয়ত পাটের বিভিন্ন হাটে আমদানি বৃদ্ধি হচ্ছে। আবহাওয়া এবং 2026 সালে পাটের বুননি ভালো ছিল এবং ফলনটাও যথেষ্ট ভালো রয়েছে, যার ফলশ্রুতিতে আমরা দেখতে পেরেছি বিভিন্ন হাটে বিভিন্ন বড় বড় মিল কারখানায় কিন্তু পাটের চাহিদা যথেষ্ট ভালো রয়েছে। তাছাড়া মিল মালিকেরা বলছে যদি এবছর ভারত বা বিভিন্ন দেশের সঙ্গে আমাদের ভ্যাট ট্যাক্স যদি কমানো হতো তাহলে হয়তো ব্যবসাটা আরো ভালো করা যেত। তবে 2026 সালে আপনারা জানেন যে শুধুমাত্র ব্যবসার ক্ষেত্রে না, সকল ক্ষেত্রে কিন্তু সরকার নির্ধারিত ভ্যাট ট্যাক্স এবং যানবাহন চালানোর ডিজেল বা পেট্রোল যাই বলেন সবকিছুর দামই কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে, যার কারণেও পাটের বাজার পরিস্থিতিও কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে, কারণ পাটে খরচ হচ্ছে ব্যাপক। দর্শক বন্ধুরা, বিভিন্ন ব্যবসায়ীরা আমাদেরকে যে বিষয়টা জানিয়েছেন যে আসলে 2026 সালে পাটের বাজার কোথায় গিয়ে ঠেকবে সুনির্দিষ্ট কোনো তথ্য দেওয়া যাচ্ছে না। তবে যদি শিপার চালু হয় তাহলে কৃষক ব্যবসায়ীদের ভাগ্য খোলার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন হাটে পাটের বাজার পরিস্থিতি আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনাদের জেলায় কেমন দাম চলছে পাটের বর্তমান বাজার বাড়ছে নাকি কমছে। দর্শক, পাটের বাজার জানাচ্ছিলাম পাবনা থেকে। আমরা পাবনা, নাটোর, রাজশাহী, ফরিদপুর, মানিকগঞ্জ, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, পঞ্চগড় বিভিন্ন জেলার পাটের বাজার দর জানিয়ে থাকি এবং আপনারা কমেন্ট বক্সে জানান। যে জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন আপনাদের জেলায় কেমন দাম চলছে। সবাইকে ধন্যবাদ, আজকে পর্যন্তই।